বয়স 18তে এসেই আমি ক্লান্ত, অথচ আমার বাবা 48 বছর বয়সে এসেও বলে, চিন্তা করো না, আমি তো আছি। পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে। যার কিনা সব জেদ করে পাওয়ার অভ্যাস ছিল, সে এখন স্যাক্রিফাইস করতে শিখে গেছে। অভাব পাওয়া ভালো, অভাব পেলে মানুষ চিনতে সুবিধা হয়। ভেঙে পড়ো না, যখন সব কিছু হারিয়ে যায়, ভবিষ্যৎ তখনও বাকি থাকে। পানি ছাড়া যেমন গাছ বড় হয় না, আঘাত ছাড়া মানুষ তেমন শক্তিশালী হয় না। মানুষ কি বলবে বলুক, তোমার সৎ ইচ্ছা আর স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার তাই করে যাও। সফলতা দিয়ে তাদের মুখে তালা লাগাও। শান্তি আমার বাজেটের বাইরে। যে বিষয়ে মনে খটকা লাগে, সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন। বিশেষ পরিস্থিতিতে মানুষ বন্ধু ও শত্রুকে চিঠি নিতে পারে, আর যে পারে না, সে তার ভুলের জন্য মাসুল দেয়। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। তিনটি জিনিসের মূল্য তিন শ্রেণীর মানুষ ভালোভাবে বুঝতে পারে। যৌবনের মূল্য বোঝে বৃদ্ধ, স্বাস্থ্যের মূল্য বোঝে অসুস্থ, সম্পদের প্রয়োজনীয়তা বোঝে অভাবী। বয়স সেই পর্যায়ে চলে গেছে যেখানে ঘুম কম আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা বেশি। যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত এগুতে থাকে, তাকে কখনো নিরুৎসাহিত করো না। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, শক্তি প্রয়োগ করেও করা যায় না। জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। জীবন মানে কিছু অপূর্ণ ইচ্ছা পূরণের আশায় সংগ্রাম করে যাওয়া। অন্যের ভালো চাইতে শিখুন, সৃষ্টিকর্তা আপনার জীবনের ভালো কিছু এনে দিবে। সব সময় সত্য বলো, এমনকি যদিও তা অন্যের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়। অর্থ আর স্বার্থ পুরো পৃথিবী জুড়ে এখন এদেরই রাজত্ব। অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে, কারণ গর্জন করে কখনো স্বীকার করা যায় না। মানুষ যদি জানতো সে সামনে কি পেতে চলেছে, তবে কখনো অধৈর্য হতো না। অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ দুটোই ভয়ঙ্কর।